হাই এভরিওয়ান। তাহলে ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিসের জন্য। তো এটার পড়া সম্পর্কিত কোনো ভিডিও না। তাহলে অনেকের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ঠিকঠাক শিডিউল না মেনে পড়াশোনা করার জন্য অনেক রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে। এরপরে যখন যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন সবসময় না মানার জন্য অনেক রকম সমস্যা হয়ে গেছে। এরপরে এই সিচুয়েশন থেকে রিকভার কীভাবে করবে সেই সম্পর্কিত এই ভিডিওটা, ঠিক আছে? তাহলে তোমার নেক্সট থার্ড সেমিস্টারের আগে তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত যেখান থেকে তুমি বেস্ট আউটপুট পেতে পারো, ঠিক আছে? তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করা ছাড়া সেরকম কিছু উপায় নেই, বুঝতে পারছো? সবগুলো একসাথে করতে পারবে না। তো যেহেতু আগের থেকেও ঠিকঠাক করে পড়া উচিত ছিল কিন্তু স্ট্র্যাটেজি না মানার জন্য অনেক রকম সমস্যা হয়ে গেছে, তাহলে এখন যেটা করবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন তোমাকে করতে হবে। তাহলে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা খাতায় থিওরি লেখা আছে প্রথমে সেই থিওরিটা তুমি ভালো করে পড়লে, এবার যতটা পোর্শন খাতায় থিওরি পড়লে সেই সম্পর্কিত জিনিসটা একবার বইয়ে রিভিশন দিয়ে দেবে বা রিডিং পড়ে নেবে। যদি আগে বই পড়েছিলে তাহলে খুবই ভালো, না পড়ে থাকলেও বইয়ে একবার জাস্ট রিডিং পড়ে নেবে জিনিসটা। যেগুলো তোমার মনে হবে যে এক্সট্রা আছে সেগুলো তুমি তোমার মতো করে দাগ দিয়ে রাখবে, যখন রিভিশন করবে খাতার সাথে সাথে ওই পোর্শনগুলোও রিভিশন করবে, ঠিক আছে? তারপরে পরিচ্ছেদের কোশ্চেন যদি আগের থেকে করেছিলে তো ভালো, খুবই। না করে থাকলে পরিচ্ছেদের কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে হবে, ঠিক আছে? কোশ্চেন না করলে থিওরি একদম ক্লিয়ার হবে না। নেক্সট পার্ট যেটা হচ্ছে তুমি যে চ্যাপ্টারটা পড়লে খাতা থেকে বা বই থেকে রেডি করলে পরিচ্ছেদের কোশ্চেন করলে সেই চ্যাপ্টারটা এরপর মাঝে মাঝে রিভিশন তোমাকে করতে হবে, ঠিক আছে? এরপরে যে পরীক্ষাগুলো আমি নিচ্ছি বা যে টেস্টগুলো আমি নিচ্ছি সেই টেস্টের ম্যাক্সিমাম কোশ্চেন হয়তো হয়ে যাবে। এবারে ধরো 20টা কোশ্চেন আছে, তার মধ্যে 14-15টা কোশ্চেন তুমি একদম স্ট্রেট ফরওয়ার্ডে খাতা বা বই দিক দুইতে পেয়ে যাবে। বাদবাকি যে 5-6টা কোশ্চেন থাকবে যেগুলো মোটামুটি একটু ট্রিকি টাইপের বা একটু লেন্দি টাইপের, তার সলিউশন তোমাকে একটু অ্যানালিসিস করতে হবে, ঠিক আছে? তারপরেও যদি সময় বেঁচে যায় তুমি কনভেনশনাল কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারো। যদি পসিবল না হয় এটা অগাস্ট মাসে যে রিভিশন সিরিজটা চলবে 1 মাস 1.5 মাস ধরে, সেই সময় তুমি ওটা করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এই 5টা স্টেপ হচ্ছে তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইভাবে একটা চ্যাপ্টার শেষ করার পর তুমি নেক্সট চ্যাপ্টারে মুভ করবে, সেম প্রসেস কাজে লাগবে। প্রথমে খাতার থিওরি পড়বে, তারপরে বইটা একটু রিডিং পড়ে নেবে, তারপরে পরিচ্ছেদে কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, তারপরে সেটাকে মাঝে মাঝে রিভিশন করবে আর টেস্ট দিলে সেটার অ্যানালিসিস করবে। তো এটাই তোমার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো এবারে যদি তুমি শুরু করতে চাও যে কোন পয়েন্ট থেকে শুরু করব বা কোন চ্যাপ্টার থেকে শুরু করব, তাহলে তোমাদের সিলেবাসে সবচেয়ে যে সহজ চ্যাপ্টার আছে সেগুলো হচ্ছে লাস্ট দুটো আর কলয়েড, ঠিক আছে? তাহলে তুমি যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। আমি বলছি যে তুমি কলয়েড দিয়ে শুরু করো। তাহলে কলয়েডের ক্ষেত্রে এই সব স্টেপগুলো পার করে গেলেই কলয়েডটা তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে তুমি শুরু করবে বায়োমলিকুলস, হয়েছে? থার্ড তুমি শুরু করতে পারো সলিউশন বা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন, হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস, হয়েছে? লাস্ট তুমি শুরু করতে পারো বা লাস্ট তুমি যেটা দিয়ে শেষ করবে সেটা হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনলস অ্যান্ড ইথার্স, হয়েছে? এরপরে পি ব্লকের ক্ষেত্রে সবচেয়ে যেটা প্রবলেম তোমাদের হয়ে গেছে যে রেগুলারিটি একদম মেনটেন করতে পারোনি। মানে এমনিতেই একদিন ছাড়া ছাড়া একটা করে ভিডিও দেওয়া হচ্ছিলো, তো 15-20 মিনিটের ভিডিও। আমি প্রথম দিন থেকে বলে আসছি যে পি ব্লকটা ওরকম করে পড়াটাই বেস্ট। তুমি যদি একদিনে 1.5 ঘন্টা পি ব্লক পড়ো তাহলে পি ব্লকটা তুমি ক্যারি করতে পারবে না। পি ব্লকের দেখে নিয়েছো যে কত রিয়াকশানগুলো আছে, তো এইগুলো ওইভাবে পড়লে ক্যারি করা মুশকিল। তার জন্য বেস্ট উপায় হচ্ছে তুমি একদিন ছাড়া ছাড়া একটু একটু করে পড়ো, তাহলে 1 মাসের মধ্যে পি ব্লক ব্যাকগ্রাউন্ডে শেষ হয়ে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু সেই জিনিসটা ফলো করা ম্যান্ডেটরি ছিল। তো এখনও বেশি দিন কিছু হয়ে যায়নি,
যাদের পি ব্লক ভিডিও দেখা চলছে তাদের ঠিকই আছে, যারা পি ব্লকের ভিডিও দেখা শুরু করনি বা ঠিকঠাক করে মেনটেন করতে পারোনি তারা আজ থেকে স্ট্রিক্ট হয়ে যাও আর প্রথম ভিডিও থেকে শুরু করো। এটা ম্যাটার করে না যে কার কোথায় ভিডিও চলছে, এখনও এনাফ টাইম আছে, প্রথম ভিডিও থেকে শুরু করো। একদিন ছাড়া ছাড়া যতটুকু করে ভিডিও দেওয়া হয়েছিল সেরকমভাবে দেখো, এখনও বিরাট কিছু দেরি হয়ে যায়নি। পি ব্লকের ভিডিও দেখবে, তারপরে বলেছিলাম যে বইটা একটু পড়বে, তারপরে পরীক্ষাতে কোশ্চেন করবে, ব্যাস আর কিছু দরকার নেই পি ব্লক। বোঝা গেল? তাহলে পি ব্লকটাকে ওই জন্য আমি এখানে লিখিনি। তো পি ব্লকটা যারা শুরু করেছিলে ঠিক আছে, যারা শুরু করনি তারা ব্যাকগ্রাউন্ডে এখনই শুরু করে দেবে, ঠিক আছে? সেকেন্ড এটা আবার কী হলো? তো এটাই হচ্ছে তোমার প্রসেস হওয়া উচিত। এরপরে পি ব্লকের ক্ষেত্রে এরপরে প্রতিটা দিন মানে সপ্তাহে যে কোনো একটা দিন আমি 2 কি 3টে ভিডিওর যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট থেকে তোমাদের কোশ্চেন ধরাবো, ঠিক আছে? আর যেটা একটা টপিক বলে রাখি, তাহলে পি ব্লকের কি বললাম যে পার উইক যে কোনো একদিন, ধরো 7 দিনের মধ্যে তুমি 3টে ভিডিও ম্যাক্সিমাম দেখতে পারো, তো এই 3টে ভিডিওর যে কন্টেন্ট থাকবে সেখান থেকে আমি কোশ্চেন ধরাবো। এটা হচ্ছে প্রতি সপ্তাহের একটা দিন এটা করা হবে, লাস্ট হয়তো আধ ঘন্টা, ঠিক আছে? আর নেক্সট যেটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল যে পোর্শন থেকে আছে, যেমন সলিউশন, এই সলিউশনের নিউমেরিক্যাল প্র্যাকটিস হবে, নিউমেরিক্যাল প্র্যাকটিস এটা সপ্তাহের একদিন হবে, পার উইক 1 ডে, হয়েছে? আচ্ছা, এরপরে নিউমেরিক্যাল তো ম্যাক্সিমাম 3টে ক্লাসেই ধরো নিউমেরিক্যাল সব প্র্যাকটিস হয়ে যাবে। এরপরে বাকি যে সময়টা থাকবে নিউমেরিক্যাল শেষ হয়ে যাওয়ার পর, বাকি যে সপ্তাহের একটা দিন পি ব্লকের থেকে আমি কোশ্চেন ধরাচ্ছি, আর সপ্তাহের যে একটা দিন লাস্ট আধ ঘন্টা বেঁচে থাকবে, সেই আধ ঘন্টায় আমি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়া দিয়ে রাখবো। যে যেমন বলে দিলাম ধরো যে আজকে কলয়েডটা পড়ে আসবে, তাহলে কলয়েডটা পড়ে এলে আমি সেদিন সেখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবো। তাহলে নিউমেরিক্যাল সিরিজটা শেষ হওয়ার পর সপ্তাহের 2টো দিনের মধ্যে একটা দিন শেষে আমি পি ব্লক থেকে কোশ্চেন জিজ্ঞেস করব, আর একটা দিন যে কোনো একটা চ্যাপ্টার পড়া দিয়ে রাখবো। যেমন ধরো কলয়েড, বা কোনো দিন আমি দিয়ে দিলাম বায়োমলিকিউলস, বা কোনো দিন দিয়ে দিলাম ধরো পলিমার, বা কোনো দিন দিয়ে দিলাম ধরো হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন, বা কোনো দিন দিয়ে দিলাম ধরো অ্যালকোহল ফেনল ইথার, এইগুলো। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে এখন স্ট্র্যাটেজি। আর পড়ার সময় বাড়াতে হবে। তোমরা যেরকমভাবে ভাবছো যে হালকার মধ্যে চলে যাবে, কোনো কিছু হালকার মধ্যে যাবে না। এমসিকিউ পরীক্ষা সবই বুঝতে পারছো, যেখানে লাখ টাকার কোনো ব্যাপার নেই। লাখ ফেভার করবে না ফেভার করবে না, তুমি ওই ভরসায় কি পরীক্ষা দিতে হবে বলো? তো যেটা বলেছিলাম যে যাদের শিডিউল ঠিকঠাক করে মেনটেন করতে পারছো না তারা এটা ট্রাই করে দেখতে পারো যে কীরকম ওয়ার্ক করছে। তো সাপোজ তুমি কোর যে সায়েন্সের তোমার সাবজেক্ট আছে, যে ম্যাথামেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তো এইভাবে পড়তে পারো যে পার ডে যে কোনো 2টো সাবজেক্ট পড়বে। মনে রাখবে যে পড়ার সময়টা যত বাড়বে সেই সাবজেক্টের প্রতি তোমার ডেপথও বাড়বে। তুমি প্রতিটা সাবজেক্ট যদি আধ ঘন্টা করে পড়ো, কোনো ডেপথই তৈরি হবে না সাবজেক্টের প্রতি, ঠিক আছে? তাহলে যে যেরকমভাবে কমফোর্টেবল ফিল করবে সেরকমভাবে 2টো কম্বিনেশন চুজ করে নেবে। আমি উদাহরণস্বরূপ বলছি যে ম্যাথ পড়লে ম্যাথের সাথে বায়ো করলে, উদাহরণস্বরূপ বলছি, যার যেটা কমফোর্টেবল সে সেটা করতে পারো। বা বলছি যে ফিজিক্স করলে তার সাথে তুমি কেমিস্ট্রি করলে, হয়ে যায়। তাহলে এটা ধরো ম্যাথ বায়ো করলে একদিন, তুমি ফিজিক্স কেমিস্ট্রি করলে, আবার রিপিট করলে একদিন ম্যাথ বায়ো, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি রিপিট করলে, ঠিক আছে? এইভাবে অল্টারনেট ডেতে তুমি 2টো করে সাবজেক্ট পড়ে রাখবে। আর প্রতিদিন বাংলা অথবা ইংলিশ একটু সময় দেওয়ার চেষ্টা করবে, কারণ এগ্রিগেট মার্কসটাও কিন্তু দরকার, ঠিক আছে? 12-এ পড়ো, ওইগুলোকে এতটাও বেশি ইগনোর করার দরকার নেই। প্রতিদিন যদি সময় না পাও তাও একদিন ছাড়া ছাড়া ট্রাই করবে যাতে ওগুলো টাচে থাকা যায়, যেমন না পরীক্ষার আগে তাড়াহুড়ো করে প্রবলেম কিছু না হয়,
ঠিক আছে। আর প্রতিটা সাবজেক্টের মিনিমাম তোমার স্টাডি টাইম হওয়া উচিত, মিনিমাম বলছি 3 থেকে 4 ঘন্টা। মানে তোমার যে কোর সায়েন্স সেখানে তোমাকে মিনিমাম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় দিতে হবে, তাহলে ডেপথ তৈরি হবে। সায়েন্সটা বুঝে গেছো কী জিনিস, এখানে হালকা হালকার উপরে কোনো কিছুই তৈরি হয়নি আর হবেও নি, ঠিক আছে। এই একটা বছরের স্ট্রাগেল বা যারা 11-এ পড়ছে তাদের 2 বছরের স্ট্রাগেল, এই জিনিসটাই মেন। তারপরে অতটাও কিন্তু স্ট্রাগল করতে হয় না। জিনিসটার সাথে যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন হায়ার স্টাডিতে তোমাদের স্ট্রাগেলটার ফিল হবে না। পড়তে শেখানো হয় কিন্তু ফিল হবে না। এখানে যেহেতু তোমরা 10 বা 11 থেকে জাম্প করছো একটা নতুন জিনিসে, 9 থেকে 11-এ, তো সেই ক্ষেত্রে স্ট্রাগল হওয়াটা স্বাভাবিক, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ঠিক আছে। তাহলে পার সাবজেক্ট মিনিমাম 3 ঘন্টা, যদি 4 ঘন্টা পারো আরও ভালো পার সাবজেক্ট। 4টা সেটে পড়াশোনা করার চেষ্টা করো, মর্নিং শিফট, তারপরে তোমার আফটারনুন বা দুপুরে যদি সময় থাকে, তারপরে তোমার ইভিনিং, এই শিফট আর নাইট। তাহলে এই দুটো কোর সাবজেক্ট মিলে তোমার 8 ঘন্টা বা 6 ঘন্টা, যদি টিউশন বেশি থাকে সেদিন 6 ঘন্টা পড়বে, যদি না থাকে 8 ঘন্টা পড়বে মিনিমাম। এটা মিনিমাম, পড়ার কোনো লিমিটেশন হয় না। 6 ঘন্টা ঘুমানো আর 2 ঘন্টা খাওয়া দাওয়া বা অন্যান্য যে কার্যকলাপ আছে ওগুলো বাদ দিয়ে যতক্ষণ সময় পাবে পড়বে। মোবাইল অ্যাডিকশান বা মোবাইল ঘাঁটার কোনো রকম প্রশ্ন এখানে কিন্তু আসবে না। আর বোঝা গেল? তোমরা কোন ফেজে আছো তোমরা ভালো করেই বুঝতে পারছো এখন। তো সময় এখনও আছে, ঠিকঠাক করে স্ট্র্যাটেজি মেনে পড়াশুনো করো, হয়ে যাবে। না হলে কিন্তু পড়ার কারো কিচ্ছু করার থাকবে না। আমি তোমাদের প্রথম দিন থেকে বলছি, কিন্তু তাও সবাই জিনিসটাকে মেনটেন করতে পারোনি। অনেকেই মেনটেন করেছে, তাদের তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে, তারা কত সুন্দর রেজাল্ট করছে সব কিছুতে। বোঝা গেল? আচ্ছা, এখানে গেল 6টা দিন। এরপরে একটা দিন যেটা পড়ে থাকবে, সেখানে শুধুমাত্র রিভিশন করবে, নতুন কোনো কিছু পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরে যখন তুমি ধরো কেমিস্ট্রি যেদিন পড়ছো, আমি এটা বলবো যে কেমিস্ট্রি পড়ার সময় ধরো তুমি কোনো নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার পড়ছো, তো সেই ক্ষেত্রে তুমি থিওরি পড়লে, ঠিক আছে। থিওরি পড়ার পরে অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম যে বইটা একটু দেখলে, বই দেখার পর তাহলে ধরো এই প্রসেসটায় তোমার 3 ঘন্টা লেগে গেল, ঠিক আছে। এরপরে তুমি ওই যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকবে, সেখানে তুমি নিউমেরিক্যাল সলভ করবে, হয়েছে। এরপরে সলিউশনের ক্ষেত্রে আমি কিছু নিউমেরিক্যালের সেট দিয়ে দেবো, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। এবার ছায়াতে নিউমেরিক্যালগুলো অনেক লেন্দি দেওয়া আছে, তো সেটা তোমার এমসিকিউতে তো জিজ্ঞেস করার চান্স খুবই কম। তো আমি না হয় নিউমেরিক্যালের সেট দিয়ে দেবো, আর নিউমেরিক্যাল শুধুমাত্র একটা চ্যাপ্টারেই আছে, তো সমস্যা কিছু হবে না। বোঝা গেল? তাহলে এইভাবে পড়াশোনা করার চেষ্টা করো, সারভাইভ অনেকটাই করা যাবে। আর যদি এখনও ঘুম না ভাঙে, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়বে, তখন কারো কিচ্ছু করার থাকবে না, বুঝলে। উপরবেলায় ভরসায় যেতে হবে যে আন্দাজে দাগ দেবো, হলো, না হলো। বোঝা যাচ্ছে? পড়ার টাইম তোমাকেই বাড়াতে হবে, তোমার হয়ে কেউ পড়ে দেবে না, বুঝতে পারছো। আর বেশি করে না পড়লে এগুলো ডেপথও তৈরি হবে না, কিছু তুমি করতেও পারবে না। যারা ভালো রেজাল্ট করছে বা অনেক কিছু করতে পারছে, তাদের মেন জিনিস হচ্ছে তারা প্রচুর পড়াশোনা করছে, যেটার কোনো লিমিটেশন নেই। আর আমরা সেটা ফলো করতে পারছি না, তার জন্যই সমস্যাটা হয়ে যাচ্ছে। তাহলে টার্গেট ওটাই থাকবে যে পড়াশোনার স্টাডি টাইমটা বাড়াতে হবে, তাহলেই হবে, আদারওয়াইজ সম্ভব না, ঠিক আছে। হোপফুলি সব কিছু ঠিকঠাক হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।